কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সব উন্নত স্বাস্থ্যসেবা থাকার পরও দালাল চক্রের কারণে সেবা নিতে আসা রোগী এবং তাদের স্বজনদের ভোগান্তির যেন শেষ নেই। সেবা প্রত্যাশীদের ফাঁদে ফেলতে পারলেই ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি হুমায়ুন কবির জীবন। আমরা তো বলছিলাম ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার ঘটনাও কিন্তু অহরহ ঘটছে। আপনি এখন সেখান থেকে কি জানাবেন, কর্তৃপক্ষ আসলে এই বিষয়টাকে কিভাবে দেখছেন, তাদের নজরে এসেছে কিনা বিষয়গুলো? কবিতা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে যদি আমি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের দালাল চক্রের বিষয়ে জানাই, আসলে এই হাসপাতালের কিন্তু আশেপাশে কিন্তু সকাল থেকেও আমরা দেখেছি যে 20 থেকে 40 জন দালাল চক্র রয়েছে। তারা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত তারা এই হাসপাতালে বিভিন্ন সেবা নিতে আসা রোগীদেরকে জিম্নি করে তারা শহরের আশেপাশে বেসরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছেন, এবং এই দালাল চক্র কিন্তু এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কিন্তু মুক্ত হচ্ছে না, এবং তারা দীর্ঘদিন ধরে কিন্তু এই হাসপাতালে দালালের মাধ্যমে কিন্তু তারা যারা সেবা নিতে আসছেন সেই সকল রোগীদেরকে কিন্তু আসলে ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের টাকাও কিন্তু খাতিয়ে নিচ্ছে, এবং তারা বলা যেতে পারে যে রোগীদেরকে জিম্নি করে আশেপাশে বেসরকারি হাসপাতালগুলিতে তারা নিয়ে যাচ্ছেন। এবং আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন যে আসলে দালাল চক্রকে মুক্ত করাটা তাদের জন্য একটু কিছুটা কঠিন বলে তারা মনে করছেন, কারণ সকালে থাকে, বিকেলে থাকে, দুপুরে থাকে, সবসময় কিন্তু দালাল চক্র বিভিন্ন রূপে কিন্তু এই রুগীদের সাথে মিশে থাকে। তো আমরা যেটি জানাতে চাচ্ছি, এখানকার যারা সেবা নিতে আসছেন রুগীরা, সেই সকল রুগীরা কিন্তু জানিয়েছেন যে আসলে এই হাসপাতাল যদি দালাল মুক্ত হতো তাহলে হয়তো তারা অনেক উপকৃত হতো এবং তারা আসলে ভোগান্তি থেকে মুক্তি পেতেন। তো সব কিছু মিলে যারা সাধারণ মানুষ এই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সেবা নিতে আসছেন, তারা কিন্তু চাচ্ছেন যে এই হাসপাতাল থেকে যেন দালাল মুক্ত হয়, সেটাই তারা চাচ্ছেন, এবং তারা চাচ্ছেন এই ভোগান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য। তো এই ছিল কুমিল্লা থেকে আমার কাছ থেকে সর্বশেষ। কবিতা।